এই ভাই ভাই করতে টাস করে উঠি আমাকে থাপ্পড়ও দিতে পারে, অথবা ওনার মাথা খারাপও হয়ে যেতে পারে, অথবা পাগল হয়ে যেতে পারে। ঘুমান্ত মানুষকে ডাকবেন, মাথায় হাত বুলাবেন, গায়ে হাত বুলাবেন, পায়ে হাত বুলাবেন, আস্তে 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 ডাকবেন ভাই ভাই ভাই, এরপরে উনি জাগনা হবে। কারণ আমরা ঘুমের ঘরে অনেক সময় শ্বশুর বাড়ি যাই না, কথা কয় না, ঘুমায় আছি কিন্তু চলে গেছি আমি ঢাকা। আচ্ছা, ঢাকা থেকে রুহুটা আসা সময় দেওয়া লাগবে তো ভাই, দেওয়া লাগবে না? মনে করেন আপনি যে সময় ডাক দিয়েছেন উনি তখন ঢাকায়, তো সময় দিতে হবে না একটু, আস্তে আস্তে ডাকবেন। জিবরাইল বলতেছে আমি নবীদের কেমনে ডাক দেই? খেয়াল করি কোরআন শরীফে দেখেন আল্লাহ তাআলা কোথাও বলে নাই ইয়া মুহাম্মদ, কোথাও বলছে আল্লাহ? কোন মৌলবীর বাপ দেখাতে পারবেন আল্লাহ বলছে ইয়া মুহাম্মদ, বরং আল্লাহ বলছে ইয়া আদম, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া হারুন, ইয়া সুলাইমান, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল। কিন্তু আল্লাহ তার হাবিবকে যখন ডাক দিয়েছে, ডাক দিয়ে বলে ইয়াসিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইয়াসিন যেমন নবীর নাম, আমরা তো জানি না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন আমার নবীর নাম আমরা জানি না, আল্লাহ ডাক দিয়েছে ইয়াসিন। এখন তো মোবাইলের যুগ, দেখবেন অনেক ফলাফান দেশে দেশে থাকে, দেশের বাইরে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, হাট বাজারে থাকে, বউরে ফোন দেয়, হ্যালো জান কেমন আছো? মুরব্বীরা হাসে, কয় বেটা তুমি বুঝবা কি, এটা তো ফলাফানটা বুঝবে কি, আমি সে কথা কইছি? বউরে বাদ দেন, এখন কত রেডিমেড বউ আছে, ওরা সারাদিন জান কইতে কইতে জীবনটা শেষ করছে। হ্যালো জান, আচ্ছা ওর নাম কি জান? হয়তো ওর নাম হলো সকিনা বা আম্বিয়া বা রুকাইয়া বা কুলসুম, বা এই নামে কেউ পড়ে গেলে কোনো মা আবার মন খারাপ করে না, হুজুর আমার নামটা কইলো। মনে করেন না, উদাহরণ দিচ্ছি আর কি, মনে করেন যে আপনার ওই ওনার যাকে জান বলো তার নাম হচ্ছে কুলসুম, এখন কয়ে ফেলছে জান। আচ্ছা জান কইলো কেন? নাম তো জান না, জান হলো ওনার নাম হলো কুলসুম, এটা কুলসুম না কে জান কও, কারণ কি? কারণ হলো সে ওই স্বামীটা তার স্ত্রীকে খুব ভালোবাসে, এইটা তার বহিঃপ্রকাশ। সে নাম ধরে না ডেকে ডাকলো জান। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ ডাক দিলেন ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল, ইয়া ঈসা, ইয়া মুসা, ইয়া নূহ, ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া সুলাইমান। কিন্তু আমার আল্লাহ তার বন্ধুকে ডাক দেওয়ার সময় ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ। ও কম্বলওয়ালা। নবী কি কম্বল বেচেছিল? এই যে কথা কথা বেচছিল মনে হয়। রাস্তা দিয়ে যখন চুরিওয়ালা যায় তো ডাক দেয়, এ চুরিওয়ালা, এ কম্বলওয়ালা, এ হাড়িপাতিলওয়ালা, ডাক দেন না? তা আমার নবী কি কম্বলের ফেরিওয়ালা ছিল? নবীজি কম্বল মুড়াইয়া ঘুমাইয়া ছিলেন। আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল আবৃত কম্বলওয়ালা, এখন ওঠেন, এখন ঘুমার সময় না, এখন ওঠেন। এটা মায়া করে ডাকছে। আল্লাহ তো ডাকতে পারতো, ও মুহাম্মদ ওঠেন, আপনি ঘুমান কেন? আল্লাহ মুহাম্মদ কয়ে ডাকেন নাই, বলছেন ডাকছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ। জিবরাইল কবি কি কইয়া ডাকবো, চিন্তা পড়ে গেল। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন জিবরাইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের দিকে বসে হুজুরের কদম মুবারকের মধ্যে জিবরাইল দুইটা ঠোঁট লাগাই দিয়েছে। কি জিবরাইল ঠোঁট লাগাইছে নবীর কদমে? আপনাদের মন খারাপ মনে হয় না? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী কোন নবী? আমাদের। এই যে স্পিরিট নাই, কোন নবী? আমাদের। আর একটা গ্রামের ছেলে যদি চেয়ারম্যান হয়, ও 7 গ্রাম গিয়ে কয় চেরো সরে, কয় কি ও আমার ভাতিজা, আমাদের। অথচ রক্তের কোনো সম্পর্কই নাই, গ্রামের ছেলে আমার ভাতিজা চেয়ারম্যান হয়েছে, ও গর্বে থাকাই যায় না। আরো যদি এমপি হয়েছে কেউ, তো এই উপজেলার মানুষ যদি ঢাকায় যায়, করে আমি আপনি চেনেন ওনারে, চেনেন কি? না চিনি, খায় হয় উনি ছোট ভাই, অথচ কোনো সম্পর্কই নাই, কিন্তু এলাকা গ্রামবাসী। আমাদের নবী, এটা স্পিরিটে বলতে হবে। এটা কোন নবী? আমাদের নবী। এই সর্বনাশ, আমাদের নবী, এত বড় পাওয়ার, এত বড় মর্যাদা, আমাদের নবী। ওটা অন্য নবীর উম্মতরা বলতে পারবেন, আমাদের নবী এটা আমরা বলতে পারবো, ঠিক না বেঠিক? ঠোঁট লেগে চুমু দিয়েছে। তো ঘুমান্ত মানুষ বাদ দেন, জেন্দা মানুষের পায়ের মধ্যে একটু
দেন তো, কি শ্বশুরি লাগে না? ঘুমান্ত পারে সে পায় চুমা দিচ্ছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ মাদারিজুন নবুওয়াত কিতাবে লেখেন, সাথে সাথে হুজুরের ঘুমটা ভেঙে গেছে। সর্বনাশ, ইয়া কি জিবরাইল, তুমি রুহুল কুদ্দুস হয়ে আমার কদমে মুখ ঠকাইছো, সর্বনাশ, তুমি রুহুল কুদ্দুস। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি রুহুল কুদ্দুস হতে পারি, নবী গো, রুহুল কুদ্দুস হতে পারি, কিন্তু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকের কাছে আমি জিবরাইলের কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী নূরের ছবি, দয়াল নবী নূরের ছবি, কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো মায়ার নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। দয়াল নবী নূরের ছবি, দয়াল নবী কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো মায়ার নবীজি একবার। বন্ধুরে বাবাজিরা, গভীর মনোযোগ, দিলের কান লাগান। জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনার একখান নূরের পোশাক জান্নাতুল ফিরদাউসের ভিতরে লাল ইয়াকুত পাথর দিয়ে নির্মিত ঘর, ওই ঘরের ভিতরে নূরের তৈরি বাক্স, ওই বাক্সের ভিতরে আপনার পোশাক, ওই পোশাক আইনা আপনারা পরাইতে হবে, আর ওই পোশাক পরাইয়া আপনারে নিয়ে যাব, আল্লাহ আপনার সঙ্গে মেরাজ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, পারমিশন দেন, আপনার অনুমতি ছাড়া রেদওয়ান দরজা খুলে দেয় না। আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, যাও জিবরাইল, পারমিশন দিয়ে দিলাম। আচ্ছা, তোমার কি মোবাইল ছিল? না ছিল মনে হয়, অনেকে কথা বলবে। ইমু ছিল তো, হোয়াটসঅ্যাপ ছিল, তথ্য প্রযুক্তির কিছুই এগুলো ছিল না। জিবরাইল বলেন, আমি পাকনাটা লাফরাইয়া জান্নাতের গেটে আসছি, রেদওয়ান আমাকে দেখে হাসি দেয় মুস্কি মুস্কি, যাও। সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। জিবরাইল বলতেছে, দাঁড়াও, হুজুর পারমিশন দিয়েছে কি না এটা তো তোমার কই নাই এখনো। বলছি বলতে হবে না, আমি পারমিশন পেয়ে গেছি। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার, সবাই সবাই, একজন রাসূল আসিল সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, যাহার গো মনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, আল্লাহু আকবার, যাহার গো একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে জোরে, যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। মারহাবা কোন বলেন না ইয়া রাসূলুল্লাহ। শুধু শানের সালাতের আলোচনা চলছে, বিসমিল্লাহ আপনাদের বুঝাইতেছি, তাফসীর করব বিসমিল্লাহ, এরপর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, সময় মনে হয় আজকে হবে না, বিসমিল্লাহ শেষ করা লাগবে, আজকে বিসমিল্লাহ শেষ করে দিব। এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা আপনারা চান? পেছনের ভাইরা সামনেটা ভোট দোকাকে, তারপর আমরা দিব না।
কি চান? কারা কারা চান না হাত তোলেন তো দেখি। ঠিক আছে, কারা কারা চাই আগামীতে এই মাহফিল হোক? কারা কারা চাই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে সংক্ষেপ করছি। জিবরাইল বলতেছেন আমি কাপড়টা নিয়ে ঘর থেকে শুধু বাইরে হইছি। আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, কাপড়টা নিয়ে শুধু ঘর থেকে বাইরে হইছি, দেখি জান্নাতের ভিতরে 5টা গেট নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? কয়টা গেট? 5টা গেট। এই যে আমাদের দেশে কি এটা আদবের খেলাপ, এটা কি পারলাম না আমি আর। আজকে মাহফিলে গেট হয়েছে? হয়, অনেক মাহফিলে গেট হয় না, ঠিক আছে, হয়। কোন এমপি মন্ত্রী আসলে গেট হয়, হয় না? গেটের মধ্যে ব্যানার থাকে না? এটা কোন সংগঠন থেকে দেওয়া হলো? এটা কি স্কুল? এই স্কুল মাঠে মনে করেন যে আপনাদের এলাকার কোন ডিসি সাহেব বা কোন এমপি কোন মন্ত্রী পরিদর্শন করার জন্য আসলো, তা রাস্তায় বহু গেট হবে, কিন্তু গেট হবে না? এটা অমুক অমুক ছাত্র সংগঠন, এটা যুবক সংগঠন, এটা অমুক ক্লাবের পক্ষ থেকে, এটা গেট হবে না? গেটে ব্যানার হবে। জিবরাইল বলেন আমি দেখি গেট 5টা গেটে 5টা ব্যানার আছে। 4টা ব্যানারের কথা আমি আপনাদের বলবো, আর একটা বলবো না। না, সমস্যা আছে, সমস্যা। একটা গেটে ব্যানার। হ্যাঁ, কেউ যদি মনে করে এটা ভুয়া কথা, হাদিস কোরআনে নাই, তাহলে উনি আমার সাথে দেখা করবে, অসুবিধা নেই। তাই মাইকে বলতেছি, রেকর্ডও হচ্ছে, আমি যে অস্বীকার করব কোনো সুযোগ নাই, এই যে রেকর্ড হচ্ছে। একটা গেটে ব্যানার লেখা আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। সুবহানাল্লাহ। আর একটা গেটে ব্যানার হযরত আলী কারামাল্লাহু জুহুর নামে। সুবহানাল্লাহ। আর একটা গেটে ব্যানার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। আর একটা গেটে ব্যানার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। আর একটা গেটে একটা ব্যানার আছে কার নামে কমুনা। এলমে জাহির হামসো মস্কা, এলমে বাতেন হামসো শীত। এলমে জাহির হামসো মস্কা, এলমে বাতেন হামসো শীত। কাবু আদবে শির মস্কা, কাবু আদবে ফির ফির। জোরে বলেন মারহাবা। কালকের মাহফিলে কইছিলাম নামাজ 50 ওয়াক্ত, কেন হুজুর 5 ওয়াক্ত হয়ে গেল? নবী বলছে 50 ওয়াক্ত, যদি 5 ওয়াক্ত পড়ো, ওইটা মুসা নবী আর আমার নবী যাওয়াই সে করতে করতে কমাইতে করতে 5 ওয়াক্ত করছে। কি জানি না আমরা? আসছে 5 ওয়াক্ত, নবী বলছে 5 ওয়াক্ত পড়লে 50-এর সওয়াব পাইবা। আমি কইলাম এই 5 ওয়াক্ত হলো শরীয়তের নামাজ। তরিকতের নামাজ কি? হাকিকতের নামাজ কি? মারেফাতের নামাজ কি? কও। যদি কইতে পারো আমি আট্টসি যাব না, তোমার কাছে মুড়ি দেবো। কি আর যদি কও যে হাদিস কোরআনে তরিকতের নামাজ বলতে কোনো জিনিস নাই, তা আমার সঙ্গে আসো। কত লাখ টাকায় বসবা? কিসের বিনিময়ে বসবো? আমি বসবো কিতাব নিয়ে তোমার সাথে। শরীয়তের নামাজ 5 ওয়াক্ত, তরিকতের নামাজ 19 ওয়াক্ত, হাকিকতের নামাজ 24 ওয়াক্ত, মারেফাতের নামাজ 2 ওয়াক্ত। তাহলে 5 আর 19 কত হয়? কত হয়? আবার 24 আর 2, শরীয়তের 5, তরিকতের 19, হাকিকতের 24, মারেফতের 2, 50 মিলছে। এখন আমি যদি বলি ভাই রে ভাই, এই 5 ওয়াক্তই পারি না, জোহর পড়ি, আসর নাই, মাগরিব পড়ি, এশা নাই, এই 5 ওয়াক্তই পড়ি না। কেউ সপ্তাহে একদিন, কেউ 6 মাসে একদিন, কেউ এখন থেকে রেডি হচ্ছে, রমজান আসতেছে, টুপিটা আবার একটু পরিষ্কার করে রেডি করতেছে, তারাবি পড়তে হবে। অথচ সারা বছর কিন্তু নামাজ পড়ে নিবে না, হ্যাঁ তারাবির জন্য রেডি। এরকম নামাজি আছে না? কেউ আছে শুধু জুমার নামাজ পড়ে, বাকি নামাজ নাই। ফজর পড়ে, যোহর নাই, আসর পড়ে, মাগরিব নাই। এখানে 5 ওয়াক্তই পারি না হুজুর, আর ফির 19 ওয়াক্ত, ফির 24 ওয়াক্ত। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন,
এই উম্মত আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রাখে, ঈমান ইখলাসের সঙ্গে যদি একবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় 19 ওয়াক্ত তরিকতের নামাজ পড়ার সওয়াব দিয়া দিবে। আচ্ছা, সারাদিনে বিসমিল্লাহ কোন না দুই একবার? দুই একবার কোন না সারাদিনে? আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে? এই ইন্ডিয়া ওয়াজ করতে যাই যখন, আসাম, কুচবিহার, দিনহাটা, ময়নাগুড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এরপরে আলিপুরদুয়ার, এগুলোতে ভেজাল একটু আছে, ভাষা কম বেশি আছে। ও সরিষার তেল চাই নিয়ে এসে সয়াবিন তেল, আরে ভাইটা নাম গায়ে মাথা দিব সরিষার তেল, আর নিয়ে এসে কেরোসিন তেল। ওরে সর্বনাশ, তোরা সব তেল নিয়ে দেখি কোনটা হয়। এবার সব তেল নিয়ে আসে, এইটা দেখি এটা কোন তেল, খাস তেল। আমরা কই সরিষার তেল। তা আমার ভাষা কেন বুঝতে কষ্ট হচ্ছে? এটি হ্যাঁ হু করবেন, তাড়াতাড়ি শেষ করতেছি তো, এটি হ্যাঁ হু করবেন ভাইরা। তাহলে সারাদিনে কমপক্ষে দুই একবার বলি তো 19 ওয়াক্ত তরিকতের নামাজের সব আমল নামায় আসে। 19 আর 5 কত হইল? 24 অ্যাভেলেবেল আমাদের হয়ে গেল। যদি কোন আল্লাহর বান্দা, যদি কোন আল্লাহর বান্দি একবার আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে ঈমান ও ইখলাসের সঙ্গে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এখানে 24টা হরফ আছে। এই কালেমার ওয়াজ করতে গেলে 15-20 দিন শেষ হবে না, শুধু কালেমার ওয়াজ। এই কালেমার ফজিলত লিখতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে এখানে হাদিস নকল করলেন, বললেন একবার যদি তুই ঈমান ইখলাসের সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করে তার আমলনামায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 24 ওয়াক্ত হাকিকতের নামাজ পড়ার সওয়াব দিয়া দিবে। কি সহজ হইল না? তা সারাদিনই একবার না একবার বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু হোক না, বিপদে পড়লো তো কোন। হ্যাঁ, আপনারা কথা করছেন না, তার না আমার ভাষা বুঝতেছেন না, বেজার আমার বিপদে পড়লে হলে তো বলেন। আমি মাছ বাজারে, আমার গ্রামের বাড়িতে মাছ বাজারে মাছ কিনতে ঢুকছি, দেখি একবারে হিন্দু ও ফাল দিয়ে দৌড়ে লাই লাইলে লাই লাইলে লাই ও লাইলাহ ইল্লাল্লাহ করতেছে হিন্দু, কারণ কি ওর দৌড় দিয়ে ধরছি, কিরে তুই লাইলাহ কইলি কেন? কয় ভূমিকম্প। কি হচ্ছে? ভূমিকম্প ঠেলাই বেটা লাইলাহ কয়ে ফেলছে। বাংলাদেশের ভূতত্ত্ববিদরা বলেছে বাংলার মাটির নিচে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, সিঙ্গাপুর, আপনি কি বলে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এই বিশাল ভূখণ্ড 40 রিক্টার স্কেলের ভূমিকম্প অপেক্ষা করতেছে। বাংলাদেশের ভূতত্ত্ববিদরা বলেছে, কারণ আমার দেশের কিছু সাংবাদিক আছে, হলুদ সাংবাদিক, কিছু কিছু কারণে আসলটা লিখতে পারে না, বলতে পারে না, বুঝে নিয়েন। ওরা না বল প্রকাশ করছে মিডিয়ায় যে সামনে বাংলাদেশে সর্বোচ্চ 9 থেকে 15 রিক্টার স্কেলের ভূমিকম্প হতে পারে। আমি এটাই যদি ধরি, যদি 9 রিক্টার স্কেলের ভূমিকম্প হয়, ঢাকা শহর থাকবে না, আমার দেশের কোনো বিল্ডিং থাকবে না, এগুলো মাটিতে মিশে যাবে। আর মাটিতে যে ভূমিকম্পন সৃষ্টি হবে, এতে করে সাগরের যে পানির যে তরঙ্গ সৃষ্টি হবে, এতে জলোচ্ছ্বাস হবে 100 ফিট। যদি এই অবস্থা তৈরি হয়, কোথায় যাবেন? কোথায় যাবেন? কে বাঁচাবে? কে পাশে দাঁড়াবে? আমার দেশের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দরা এই কথা কেউ ভাবতেছে না, সবাই খালি ভাবতেছে খালি ভোটটা হয়ে যাও। হয়ে গেছি, জীবন জাকাত থাক হতেই হবে, এক একজন এক এক তালে আছে। আর আমরা আছি মহাপবিত্র ওরস শরীফটাকে খালি করি। ঠিক, ওরস শরীফে জাতীয় ঐক্যের মহানায়ক হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় দেশবাসীর জন্য গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। এরপরে আমরা সিদ্ধান্ত নেব যে কোন দিকে যাব, কোন দিকে যাওয়া যাবে না। শুনলে ভালো না শুনলেও ভালো। আমরা শুনেছি যারা জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের কথা, আমরা ভালো আছি না নাই? কথা বলেন। জাকের ভাইরা নাই সামনে মনে হয়, ভালো আছি না নাই?
অতএব সামনের দিনও ভালো থাকবো ইনশাল্লাহ। আপনাদেরকে খালি বলবো, মন চাইলে মানবেন ভাই, না চাইলে না মানবেন, মানলেও আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ। তবে সামনের দেশের পরিস্থিতি খুব খারাপ, খোদাই গজব বহুভাবে রেডি হয়ে আছে, যে কোনো সময় টাস করে ফেটে যেতে পারে। কারণ ফাট তো ধরেছে, ফাটা ফেটে গেছে, মাটির নিচে কি ফেটে গেছে। এটা শুধু ডিসকানেক্ট হয়ে যাওয়ার সময়, খালি একটু ডিসকানেক্ট হয়ে গেলেই শেষ। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুক, আমিন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এই সাম্রাজ্যকে আল্লাহ রক্ষা করুক, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারাদিনে পড়ি না পড়ি? একবার হলো তো পড়ি, বাস 24। তাহলে 48 পাইলাম তো। 48 কালকে থেকে খেলা হবে। কত ওয়াক্ত? 48। এই নবীর উম্মত জাহান্নামে যাবে, এটা কে বলেছে? আমি রজ্জুমানি মা সম্মাইকে বলছি, কে বলেছে এই নবীর উম্মত জাহান্নামে যাবে? কে বলেছে তোমাকে? এই নবীর উম্মত জাহান্নামে যাবে না। এই নবীর উম্মতকে জাহান্নাম দেওয়ার জন্য আল্লাহ জাহান্নাম বানায় নাই। তাই হয়তো আমাদেরকে খরগোশ বানাইতো, আমাদেরকে ইঁদুর বানাইতো, দুই সাপ বানাইতো, বানর বানাইতো, আগুন ফেলে দিয়ে আমাদেরকে মেরে ফেলতো, আগুনের বৃষ্টি দিত, দিছে নাই? কথা বলেন না কেন? কারণ আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা আল্লাহর দোস্তের উম্মত। তবে আমরা যদি উম্মত হতে পারি তাহলে আমরা জাহান্নামে যাব না। যদি এক এক করে ধরি অনেকে বলতে পারবে না মুসলমানের সংজ্ঞা কি, বান্দা শব্দের অর্থ কি বলেন, অনেকে বলতে পারবে না। কিসের অহংকার, কিসের তাকব্বুরি। অনেকে আবার জান্নাতের টিকিট বিক্রি করতেছে আমার দেশে, মনে হয় জান্নাত গুলিস্তানের বাজারে পাওয়া যায়, বাইতুল মুকাররমের সামনে টিকিট বেচতেছে, জান্নাতের টিকিট। কি আবার জাহান্নামের ভয় দেখাই আমাদের সর্বনাশ করে দিচ্ছে। উম্মত হবেন, উম্মত, উম্মত হবেন, উম্মত হবেন, উম্মত হবেন, উম্মত হবেন। নবী বাবা ছিল যেমন আপনি বাবা হবেন তেমন, নবী সন্তান ছিলেন যেমন আপনি সন্তান হবেন তেমন, নবী ব্যবসা করছেন যেমন আপনি ব্যবসা করবেন তেমন, নবী বিবিদের সঙ্গে ব্যবহার করছেন যেমন আপনি করবেন তেমন, নবী রাষ্ট্র পরিচালনা করছে যেমন আপনি করবেন তেমন, নবী সমাজ চালাচ্ছেন যেমনি আপনি চালাবেন তেমনি, নবী নামাজ পড়ছেন যেভাবে আপনি পড়বেন সেইভাবে, নবী রোজা রাখছেন যেভাবে আপনি পড়বেন সেভাবে, নবীর আদর্শ নিজের জীবনে লালন করবেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আপনি উম্মত হলে আপনি জান্নাত যাবেন, জাহান্নাম যাবেন না, জাহান্নাম যাবেন না, জাহান্নাম যাবেন না, জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। উম্মত দাবি করি সিগারেট খাই, উম্মত দাবি করি সুদ খাই, উম্মত দাবি করি নামাজ পড়ি না, উম্মত দাবি করি মা বাবার খেদমত করি না, উম্মত দাবি করি মানুষকে গালিগালাজ করি, উম্মত দাবি করি মানুষের জমির আল কেড়ে নেই, উম্মত দাবি করি দেশের ক্ষতি হয় এমন কাজ করি, রাষ্ট্রের ক্ষতি হয় এমন কাজ করি। কে বলেছে তুমি নবীর উম্মত? আদর্শ নাই তো তুমি কিসের উম্মত? এই উম্মতের ব্যাপারে নবী বিচার দিবে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে। এই উম্মতের জন্য আমার বদনাম হয়েছে। অন্য নবীদের উম্মতের সামনে আপনি বেইজ্জতি করবেন কেন আমার নবীকে? আমার নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী দোয়া করে, আল্লাহ আমার উম্মত বানান। কি কথা কন না কেন? উনি প্রথম দোয়াটা করছিলেন, আমার দিকে তাকান, প্রথম দোয়া করছেন, আল্লাহ আমি আজকে দেখলাম তোমার একদল বান্দা আছে, ওই বান্দাগুলো একটা রাত শুধু ইবাদত করবে, তুমি তার আমলনামায় 1000 রাতের ইবাদতের সওয়াব দিবা। ওই উম্মতগুলো বান্দাগুলো আমারে দেন, আমি ওদের পয়গাম্বার হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কা এটা হবে না, এটা সারা অন্য কিছু চান। আল্লাহ তাহলে আমাকে দেন, আমি কেতাবে দেখলাম একদল বান্দা তোমার আছে যারা দুনিয়ায় একদিন একটা রোজা রাখবে, বিনিময়ে তুমি 1 বছর রোজা রাখার সওয়াব দিবা। সুবহানাল্লাহ। ওদেরকে আমাকে দেন, আমি ওদের পয়গাম্বার হতে চাই। আল্লাহ কয় নো, এটাও সম্ভব না, অন্য কিছু চান। আল্লাহ তাহলে আমি কেতাবে দেখলাম একদল উম্মত আসবে দুনিয়ায় যারা বছরে খালি 2টা রোজা রাখবে, 2টা রোজা রাখার বিনিময়ে আল্লাহ তুমি তার জীবন অতীত জীবনে সব গুনাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। কবিরা না সগীরা, শুধু অতীত জীবনে সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবা। ওদেরকে আমাকে দেন। আল্লাহ কয় এটাও যাবে না। তাহলে দিবা কোনটা? অন্য কিছু চাও। কথা আল্লাহ আরেকটা চাইলাম কি, আমি কেতাবে দেখলাম একদল বান্দা তোমার দুনিয়া আসবে, যেই বান্দাগুলো নামাজ পড়বে, উজু করবে পানি দিয়া, যদি পানি কোনোভাবে পাওয়া না যায় তাহলে উজু করবে মাটি দিয়া। ওই বান্দাগুলো আমার দেন, আমি ওদের নবী হতে চাই। আল্লাহ কয় এটাও যাবে না। রাব্বুল আলামিন যাবে না কেন? কি জন্য যাবে না? বেয়াদবি মাফ করবেন, আপনি একটু বলবেন নি ওরা কারা?
ওরা কারা, ওরা কারা, ওরা কারা? আল্লাহ জানায় দেয় বন্ধু, ওদের পরিচয় শোনো। ওরা কারা, ওদের পরিচয় শোনো। ওরা হলো আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আখিরি জামানার পয়গম্বর উম্মত। ওরা আখিরি পয়গম্বরের উম্মত। একবার চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার বলো। তখন মুসা পয়গম্বর ডাকতে বলে, বাবু 60টা জিনিস চাইলাম, দিলা না, দিলা না, দিলা না। এই জন্য ওরা তো বিশ্ব নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। 5 নম্বরে তোমার কাছে আমার চাওয়া, তুমি দয়া করে আমাকে ওই নবীর উম্মত বানাও। নবী হওয়া দরকার নাই, আমি ওই নবীর উম্মত হতে চাই। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক কি বলছিল, যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। আহা, কষ্ট আছে আপনাদের বন্ধুরে? খুব গভীর মনোযোগ দিলেন, কান লাগান। তাহলে 48 পাইলাম, শরীয়ত পাইলাম, তরিকত পাইলাম, হাকিকত পাইলাম। শরীয়ত, তরিকত, হাকিকতে পাইলাম 48। বাকি থাকলো মারেফতের 2 ওয়াক্ত। এই মারেফতের 2 ওয়াক্ত নামাজের কথা আমি বলবো না, বলবো না, বলবো না, বলবো না। এটা জানতে গেলে হক্কানি পীরের দরকার আছে না নাই? আল্লাহু আকবার বলো। আর আমার দেশে কিছু কানা আছে, কিসের পীর? কোরআন ছাড়া আর কিছু মানা যাবে না। ওরে শয়তান, ওরে সিটার কয় না। আমি দেখলে কইতে পারি না, শয়তান এগুলো, আমাদের ঈমান চুরি করে এগুলো। আরে বেটা, কোরআনে বলছে পীরের বাড়ি যা, কোরআন বলছে মারেফত আছে, কোরআন বলছে তরিকত আছে, কোরআন বলছে হাকিকত আছে। তুই কি কোরআন পড়লি আর আমাদেরকে পীরের বাড়ি যেতে দিস না বেটা? এক কানা কয় আর এক কানারে, চলো যাই ভব পারে। এক কানা কয় আর এক কানারে, চলো এবার ভব পারে। ও সে নিজে কানা পথ চেনে না, নিজে কানা পথ চেনে না, পরকে ডাকে বারংবার। এ যে দেখি কানার হাট বাজার। কিসের দল? কেউ মাথা গরম করলে আমার কেউ যায় আসে? কথা কয় না। এই বলার পরে কেউ মাথা খারাপ করে, আমার কোনো যায় আসে? তুই কানা। লালন সাইজির কথা আপনার শুনেছেন? লালন সাইজি, লালন শোনেন নাই? কেউ কয় ভণ্ড, কেউ কয় কাফের, কেউ কয় হিন্দু, কেউ কয় নাস্তিক, বলে কি বলে না? লালনের কাছে গেলাম, আপনার চিনবেন, কুষ্টিয়ার একজন মাওলানা আশিকুর রহমান আপনাদের এলাকায় আসে মাঝে মাঝে। হ্যাঁ, ও আসলে ওরে ধরবেন আর কইবেন মাসুম ভাই কইছে কথা সঠিক না মিথ্যা ক। ও আমার সাথে ছিল, ওরে নিয়ে গেছি লালনের কবরের পাশে বৈশা। আমি কইলাম, বাজান রে, কি এমন গান তুই লেখছিস? এটা গান লেখছি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা। আগে মাথা গরম করেন না, আমার কাছে কোরআন হাদিসের দলিল আছে, পরে আবার বেজ্জতি হবেন। আগে শোনেন, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এটা গান আছে না? আছে। 6 মাসের কন্যা ছিল
9 মাসে তার গর্ভ হলো, 6 মাসের এক কন্যা ছিল। 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান। 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। গানটা শোনেন নাই? শুনছেন না? আরে হ্যাঁ হু কন, যে ভাব দেখাচ্ছেন মানে আমি শুধু গান শুনছি। ঘর আছে তার দুয়ার নাই, মানুষ আছে তার কথা নাই। ঘর আছে তার দুয়ার নাই, মানুষ আছে তার কথা নাই। কে বা তাহার আহার যোগায়, কে বা তাহার আহার যোগায়, কে বা দেয় সন্ধ্যাবাতি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমি গানটা আপনার পাশে কি গান লেখছিস বেটা? 6 মাসে এটা কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইল। এটা কি কথা? 6 মাসে এটা কন্যা, 9 মাসে তার গর্ভ, 11 মাসে 3টি সন্তান। এইটার ভেদ যদি আমাকে তুমি 1 মাসের মধ্যে না দাও, গোটা দুনিয়ায় কইব তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। বেড়া ফাজলামি করো, উত্তর দিবে কিন্তু। ওরে গাইল, এই গাইল শুরু করছি, ওরে বৈষ্ণবী দরজার পাশে, ও আমার দেখলে ফিরতেছি। গাইলেছি লালনকে গাইলেছি, বৈষ্ণবী গেলাম, আমার সঙ্গে ওনার কানেকশন আছে আলাদা, রাগ কইরে যাবি না। পরে আশি করবো ভাইটা কি করলেন, মনে উনি যদি সত্যিকারে ওনার সঙ্গে যদি খোদার কোনো সম্পর্ক থাকে, কোনো না কোনো ভাবে আমাকে গানের ব্যাখ্যা ওনার জানাই দেওয়াই লাগবে। আর যদি না জানায়, গোটা দুনিয়ায় কব উনি একটা ফার্স্ট ক্লাস ভণ্ড। ভাইরে 1 মাস আলটিমেটাম দিয়ে আসছি, 17 দিন উনি আমার গানের ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। আমি ভালো লাগে, আমাকে যদি সারাদিন করবে যাওয়া যাবে না, আমি যাবো। ভালো লাগছে ভাই, ভালোবাসা এটা কি জেল? অনেকে প্রেম করে জেল পর্যন্ত যায়, যায় না? একই দড়ির মধ্যে প্রেমিক প্রেমিকা 2 জন ঝুলে মারা গেছে, দেখেন নাই? আপনি মামলা দিয়ে লাঠির ভয় দেখে, রক্তের গরম দেখাইয়া প্রেম থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবেন না তো। আমি 8 শিবিরকে ভালোবাসি। আপনি 1000 ফতোয়া দেন, আমি যাব না, যাব না, যাব না, ওইটা বলবো না তো। আমি যাব, মরলেও যাব, বাঁচলেও যাব। তার সঙ্গে আমার একটা প্রেমের কানেকশন আছে। যারা চরমনাই যান, যারা সরসিনা যান, যারা জৈনপুর যান, যারা হলদিবাড়ি যান, যারা কাদেরিয়া করেন, যারা সিস্তিয়া করেন, যেই পীরের বাড়ি যান না কেন, আমি মৌলবি যতই ফতোয়া দেই যে পীরের বাড়ি যাওয়া যাবে না, কেউ ঘুরছে কথা কথা কেন? একজনও ঘরে নাই, বরং আরো বাড়ে। কি আরো বাড়ে? অতএব বাদ দেন, মানুষকে কোরআন বুঝান, ইসলাম বুঝান, নবী বুঝান। নবী বুঝলে সব বুঝবেন। আমি বিসমিল্লাহ আপনাদের বুঝাচ্ছি, কষ্ট হচ্ছে না? তাহলে ওই 2 রাকাত বাদ থাকলো, ওটা জানার যদি খুব ইচ্ছা থাকে তাহলে পীরের বাড়ি যান। সেটা যে কোনো পীরের বাড়ি যাবেন, আপনার পীর যদি কামেল হয় জানাই দিবে। আর যদি ভণ্ড হয়, ভণ্ড আছে না আমাদের দেশে? ওরে খোদা, ভণ্ডের গা দিয়েছে আমার দেশে। কসমস বিস্কুট আলামিন কোম্পানি বাইর করছিল, আমি কসমস খুব খাইতাম। তো হঠাৎ করে দেখি বিস্কুট কেমন কেমন জানি লাগে। কি রে এটা কি? প্যাকেট আলামিন কোম্পানির কসমস প্যাকেটটা দেখি তো লেখছে না কস কস। প্যাকেটের রং, কালার, ডিজাইন সব এক, কিন্তু নাম কি? কস কস। আর 1 নম্বরটা কসমস। অর্থাৎ কামেল পীর যেখানে আছে, ৮০ দরবারে এত মানুষ গরু নিয়ে যায়, 1 লাখ 2টা গরু ভুরুঙ্গামারি থেকে যায়। আমি পীর সাজলে আমার বাড়ির তো 2টা ছাগল আসতে পারে, সেটা দেখে মুরগির ডিমও যায় না। এগুলো করলে হবে না ভাই, এটা হবে না। এটা কানেকশন থাকা লাগবে মাওলার সাথে। আমার পীরের কানেকশন মাওলার সাথে ছিল বিধায় তামাম পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পাগল পারা হয়ে তার দরবারে যায়। যাবেন বলছিলাম, জিবরাইল বলে, শেষ করে দেবো কিন্তু অনেক রাত হয়ে গেছে। ওরে খোদা, 11:30। আপনার চাইলি আর হবে না ভাই, আমি চলে যাব না, অত দূর যাওয়া যাবে না। 5 মিনিট ভালো করে শোনেন। জিবরাইল বলে, আমি কাপড়টা নিয়ে বাইর হয়ে আসলাম, রাস্তার 2 ধারে দেখি হুর এবং গেলেমান। হুর এবং গেলেমান
গেলেমান আপনাদের দেশে আছে হুর গেলেমান 2 জন নাই? রংপুরে আছে, রংপুরে। ওরে খোদা, খালি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওই লালবাগ থেকে পার্কের মোড় পর্যন্ত থাকবেন। কত হুর গেলেমান দেখবেন, জাহান্নামের হুর গেলেমান, কত সুন্দর। হুর এবং গেলেমান রাস্তার 2 ধারে দাঁড়াইয়া এরকম বর্তন, কথা বলবেন না। এই যে এই দেখেন মুজিবর, এই যে হুর এবং গেলেমান বর্তন থেকে ফুল তুলে আর রাস্তায় সিটার গায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। চিৎকার মেরে বলেন মারহাবা। কিরে ফেরেশতারা বেহেশতে কয় ইয়া নবী সালাম আলাইকা, সেরে কয় না আমি খারাইয়া ইয়া নবী সালাম আলাইকা করলে মৌলবীর মাথা গরম হয়ে যায়। অবশ্য ভ্রুঙ্গামারিতে নাই। আল্লাহ হেদায়েত দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন। হাজী ভাই থাকলে বলতে পারবে, মক্কা মদিনায় মসজিদ নববীতে রাসূলের রওজার পাশ দিয়ে যখন আমরা যাই, ওখানে দেখে সালাম দিতে হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। এক বেটা দেখতেছে জোরে জোরে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি বলছে? আসসালামু আলাইকুম। আর আমরা বলি কা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। এটা আপনারা অনেকে বুঝবেন না, আলেমরা বুঝবে। তো আমি ওনারে ধরছি। এখানে এক বেটা আমার সাথে ছিল বাংলাদেশি, ওই আরবি কথা জানে, ওখানকার চাকরি করে। আমি ওর সাথে, ও আমার সাথে আছে, মানে তুই জিজ্ঞেস কর ও কুম কইল কি জন্য। আমরা সারা দুনিয়া শুনছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বইও পড়ছি, তাই এবার কুম কইল কারণ কি জিগাও। তো এবার আরবিতে জিজ্ঞেস করছে, ও তো দিতেছে তোদের বাড়ি কই, তো বলো বাংলাদেশ। কই এই জন্য বেড়া তোরা বলত বলো, বুঝে ভাষাটা বুঝেন না, মানে তোরা আবাল, তোরা মূর্খ, তোরা কম জ্ঞানী, এক এক এলাকায় এক ভাষা। বেড়া তোদের ঈমান হচ্ছে তোদের কাছ থেকে নবী অনেক দূরে, এই জন্য তোর কাছে সালাতু ওয়াসসালামু আলাইকা। কিন্তু আমাদের কাছে নবী অনেক কাছে, একেবারে কাছে, একেবারে কাছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী কাছে না দূরে? জোরে বলেন, কাছে না দূরে? সকল উলামায়ে কিরাম একমত, নবী উম্মতের অতি নিকটে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলেন, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। বলেন, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মারহাবা কোন বলেন না ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আসলেন, কাপড় পরে নিয়ে গেলেন, এই অবস্থায় থাক। হ্যাঁ কথা শোনেন, থাক, এইবার এখানে থাক, আগামীতে মাহফিলে যদি দেখা হয় এইখান থেকে আবার শুরু হবে। মেরাজের আলোচনা সারা মাস শেষ হবে না। জাস্ট একটা লাইন, একটা লাইনের একটা অক্ষরের আলোচনা এখনো শেষ করতে পারি নাই। এটা আটলান্টিক মহাসাগর। হুজুর মেরাজ করে আসছে, জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কি কি দেখছেন? কয় জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। হুজুর জাহান্নামে কি দেখলেন না জান্নাতে কি দেখলেন?
মহিলা আসছে? মহিলা আছে আছে হ্যাঁ মহিলা আছে অনেক মহিলা আছে বেশি। মহিলা প্যান্ডেল জায়গা আছে মা বোনেরা আপনারা একটু মনোযোগ দেন, কারণ আমার কানে কথা আসছে যে মহিলাদের ব্যাপারে দু একটা কথা বলেন। হুজুর বলেন আমি বেহেশতে গেলাম, দোজকে গেলাম। আমি যখন দোজকে গেলাম, দোজকে গিয়ে দেখি দুই শ্রেণীর মানুষ জাহান্নামে খুব জ্বলতেছে। কয় শ্রেণী? দুই শ্রেণী এক নম্বরে জ্বলতেছে আলেমরা। কারা কারা বাইসা গেছেন? আপনারা বাইসা গেছেন। এক নম্বরে জ্বলছে কারা? উকিল ঘড়ি কিনছে 40,000 টাকা দামের, কোর্টের সামনে কয় ঘড়ি কিনছি 40,000 টাকা। কই? কয় ভুলে বাড়িতে রাখি আসছি। এই বেটা 40,000 ঘড়ি কিনছে, আবার হুদাই কইতেছে ঘড়ি বাড়ি রাখিয়েছো কিছু। ভাই ভুলে রাখিয়েছি ভাই। এক বাটপার শুনছি, ও বাজার দিয়ে 4টা মুরুখ কিনছে, উকিলের বাড়ি যাকে ভাবি বাড়িতে আছেন? ভাবি কয় হাজি। কয় যে মুরুখ দিচ্ছে স্যার, মেহমান আসবে, এই মুরুখ নেন। আচ্ছা মহিলা নেবে না? কথা কি বোঝা যায়? মহিলা নেবে না? আলেমরা জাহান্নামে কেন একটু ভালো করে শুনেন। মহিলা নেবে না? নিচে নিয়ে ভেতর বাড়িতে গেছে, একটু পরে ডাক দেখা ভাবি। আর আসল কথা তো কই নাই। কি কয় স্যার সকালবেলা ঘড়িটা টেবিলে রেখে গেছে, ঘড়িটা দেন। আচ্ছা মহিলা ঘড়ি দেবে না? ঘড়ি বাড়িতে রেখে গেছে, এই খবর জানে কেমনে? আবার মুরগির গিয়ে ধরি আসছে। মহিলা সহজ সরল ঘড়ি দিয়ে দিছে। দুপুরবেলা উকিল বাড়িতে এসে খাইতে বসে কয় ঘড়িটার কথা মনে করে দিবে না? তা মহিলাদের একটা ভালো গুণ আছে আমাদের রংপুরে, মহিলারা যদি মনে করে যে এটা আমার দোষ, তাহলে উনি হাসি দেয়, হ্যাঁ হয়েছে আর হবে না, হাসি দেবে। তা হাসি দিচ্ছে। তা খাওয়া দাওয়া শেষ, টিস্যু দিয়ে হাত মুছে সরকার ঘড়িটা দাও। কোন ঘড়ি? হাতের ঘড়ি। ঘড়িটা রাখি গেছি সকালবেলা ভুলে, ঘড়িটা দাও। তোমার মাথা কি ঠিক আছে? কেন? তুমি মুরুখ পাঠাইছো কার দ্বারা? উকিল কয় কি পাঠাইছি? মুরুখ। কিসের মুরুখ? কয়ে দিয়ে আসো। এই 4টা মুরুখ কার দ্বারা পাঠাইছিলা? আল্লাহর কসম মুরুখ কারো দ্বারা পাঠাইনি। কি আল্লাহর কসম? কও যে বেটা দিয়ে মুরুখ পাঠাইছো ওই বেটারে কইছো যে ঘড়িটা জন্য নিয়ে যাও, তো ঘড়ি নিয়ে গেছে। কি সর্বনাশে 4টা মুরুখ দিয়ে ঘড়ি নিয়ে গেছে 40,000 টাকার। আয় হায় রে, শেষ। সেকেন্ড টাইম ডিউটি শুরু হবে, ও বেটা দেরি না করে রাতের বেলা পাঠাম তুমি ইচ্ছা মতো খারাপ। ও কোর্টে গেছে, বন্ধুর সঙ্গে দেখা, কে ঘড়ি আনছোস? রাখ বেটা ঘড়ি। তোর সঙ্গে সকালবেলা গল্প করলাম, কোন বেটা জেনে বাড়ির যায় 4টা মুরুখ দিয়া বলছে যে স্যার পাঠাইছে, গেস্ট আসবে, আর তোর ভাবির কাছ থেকে ঘড়ি নিয়ে চলে গেছে। পাশে এক বাটপার ছিল, শুনছে কাহারে 4টা মুরুখ দিয়া 40,000 টাকার ঘড়ি নিয়ে গেল রে। আমি তো সারাদিন কিছুই পারলাম না। ও বাড়ির জায়গায় ভাবি বাড়িতে আসেন, তো ভাবি তো মন খারাপ। জি আসি। কেন কাঁদবেন না? আল্লাহ আপনার কপাল ভালো, কোনবার নেক আমল আপনি করছেন, আল্লাহ খুশি আপনার উপরে, টেনশনে কোনো কারণ নাই। এই যেই বেটা বাটপার মুরুখ দিয়া ঘড়ি নিয়ে গেছে, তখন মহিলা দাঁড়ায় গেছে। হায় সর্বনাশ, আসল কথা তো কইছি। এই মুরুখ দিয়া ঘড়ি নিয়ে গেছে, ওই বাটপার ধরা পড়ছে। ভাবি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। মহিলা তাই নাকি কাজী? এখন কি জন্য আসিস তুই? কলে প্রমাণ সাক্ষী, কোর্টে যেহেতু ধরা পড়ছে সাক্ষী প্রমাণ লাগবে, স্যার মুরুখ সাইডে চাইল। আচ্ছা কোন এবার স্যারে মুরুখ যেহেতু চাইছে, সাক্ষী প্রমাণ লাগবে, ছেলে এসে কইলো মুরুখ দেবে না? কথা কয় না, মুরুখ দিয়ে দিছে। উকিল চিন্তা করলো যে আজকে তরকারি তো বাড়িতে আছেই, রাতে আর বিকাল সন্ধ্যার বাজার খরচ করে নাই। বন্ধু বান্ধবের আড্ডায় 40,000 টাকা গেছে, মনটা খারাপ। বন্ধু আড্ডা দিয়ে রাত 12টার দিকে 11টার দিকে বাড়ি আসছে। বাড়ি এসে বোধহয় কাজের মেয়েটা তো চলে গেছে, খাবার টেবিলে সাজা, আর ওনার স্ত্রী বিছানায় শুয়ে আছে। স্ত্রীর কথা হচ্ছে যে তুমি ঘড়ি পাইলা, আনন্দে বাজারে সময় কাটাচ্ছ, তরি তরকারি আনলে না, এত রাত কি করতেছো বাজারে? ও ফুলই আছে। আর স্বামী খাবার টেবিলে বসছে, ওনার রাগ যে 40,000 টাকা গেছে। তরকারি তুলি দেখে শাক আছে, সবজি আছে, ভর্তা আছে, মুরুখ নাই। ফুলে রাগে ফুলে একবার বাস্ট হয়ে যায়, শুয়ে থাকবি, তরকারি কই? ইনি যখন রাগ দেখাইছে, উনি কি? উনি ফাল দেখ, কি তরকারি আছো? উকিলটা কেন মুরুখ ছিল না? মুরুখ কি আছে? মহিলার মাথা কি ঠিক আছে? আল্লাহ তুই কোথায়? এ কার ঘরে আমারে পাঠাইলা? আরে তুমি
কিসের উকিল? কে কইছে তোমার উকিল? 4টা মুরুখ দিয়ে ঘড়ি নিয়ে যায় নাই, কহা গেছে। তো একটা জবক গলত হইতো, তুমি কারে পাঠাইছিলা? সাক্ষী প্রমাণ তোমার লাগবে, তুমি ঘড়ি পাইছো, চোর ধরছো। হেবেরা তো আসিয়া ঘড়ি নিয়ে গেছে, মুরুখ সেটা নিয়ে গেছে, কোর্টে বিচার হবে, প্রমাণ লাগবে। উকিল কা, হারে আমার আমও গেছে। এই আল্লাহর বান্দা, এরকম কিছু বাটপার আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে বাহির হয়েছে, যারা আমাদের আমও নিয়ে যাবে, সালাও নিয়ে যাবে। কেউ তসবির মধ্যে জান্নাত চায়, কেউ তসবির মধ্যে জান্নাত খুঁজে পায়, কেউ আবার হাঁটার মধ্যে জান্নাত খুঁজে পায়, কেউ আবার জান্নাতের টিকিট বিক্রি করে আমাদের জান্নাত দিতে চায়। এক একজন এক এক ভাবে আমাদেরকে পদভ্রষ্ট পদচ্যুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জন্য আমি রজ্জমানী মাসুম রংপুর থেকে এসে আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলে গেলাম, যদি আল্লাহকে পেতে চান, রাসূলকে পেতে চান, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যাদের ব্যাপারে গ্যারান্টি দিয়েছে, ওয়ারেন্টি না গ্যারান্টি দিয়েছে কুরআনুল কারীমে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যাদের ব্যাপারে আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাদের ব্যাপারে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা, যাদের ব্যাপারে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যাদের ব্যাপারে আল্লাহ বলেছে, যাদের ব্যাপারে আল্লাহ সূরা কাহাফে বললেন ওয়াইয়ুদিলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, তাদের পথ এবং মতটাই হলো সূরা ফাতিহার শেষে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আল্লাহর প্রিয় বান্দা 4 শ্রেণীর মানুষ, নবী, আন-নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই সালিহিনরাই হলো আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। অতএব আল্লাহর ওলিদের আছে সেখানে যান, তবে পীর হতে হবে কামেল। ঠিক, পীর কি? কামে মনের আলো বড় আলো, বাহিরের আলো নিবাউরে। আল্লাহ বাতি বুতি সব নিবাই দিয়ে মহিলা পুরুষ একসঙ্গে জিকির করে। বলছে কোরআনে আছে, হাদিসে নাই, বলছে হাদিসে আছে। কথা বোঝেন নাই? নিজের স্বার্থের কারণে যেটা কোরআনে নাই বলছে কোরআনে আছে, হাদিসে নাই বলছে হাদিসে আছে, দুইটা মামলা ওদের। নবী বলেন তাহলে মহিলারা জাহান্নামে কেন? মহিলাদের দাম বেশি না কম? আপনারা বলেন মহিলাদের দাম আল্লাহ আল্লাহ রাসূলের কাছে বেশি না কম? আস্তে কোন শুনবে তো আবার। হেরেম শরীফে ঢুকবেন, কাবা শরীফের প্রথম গেট, রাস্তা দিয়ে ঢুকবেন, ডান দিকে দেখবেন বিশাল বিল্ডিং, উপর অনেক উপরে একটা ঝুলন্ত মসজিদ, দুই পাশে দুইটা বিল্ডিং, মাঝখানে ঝুলন্ত মসজিদ। ওই মানুষকে বলবেন ঝুলন্ত মসজিদ কোনটা, ভাই দেখাই দিবে। কাবা শরীফের পাশেই, ওর পাশেই দেখবেন একটা জায়গা, উপরে ফ্লাইওভার রাস্তা, এদিকেও কাবা শরীফের রাস্তা, মাঝখানে একটা জায়গা ঘেরা, ওইখানে কোনো ভবন ওঠে না। জিজ্ঞাসা করবেন এখানে ভবন ওঠে না কেন? এখানে ভবনে যে দাম বসার জন্য আবু জাহেল সুমাইয়ার লজ্জা স্থানে আপনার বল্লম দিয়ে আঘাত করে করে নির্মমভাবে আঘাত করে শহীদ করে দিয়েছে সেই মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামে প্রথম একজন নারী নবীকে ভালোবাসার কারণে তাকে শহীদ হতে হয়েছে। সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই জায়গায় শহীদ করেছিল, ওই জায়গাটায় আজ পর্যন্ত সৌদি আরবের প্রেসিডেন্ট কোনো ভবন তৈরি করতে পারে নাই। মহিলারা জাহান্নামে কেন জ্বলে? জিবরাইল বলো, বলছে হুজুর এরা দুইটা মামলার আসামি। মা বোনেরা 2 মিনিট মনোযোগ দেন। কয়টা মামলা? 2টা মামলা। 1 নাম্বার, এরা এদের স্বামীর রহিমা ফালতু ছিল, এই চিল্লাবি না, 15 দিন তোদের বাড়ি থেকে এসে রাগ দেখায়। এইরকম রহিম আপনাদের ভুনুঙ্গামারিতে নাই? আস্তে কন। আমরা দেখছি জাবালের নূর, যেখানে কোরআন নাজিল হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের উপরে ধ্যান করতেন, এখন তো রাস্তা করা হয়েছে, সহজ একটু উঠা যায়, আগে তো রাস্তা ছিল না, আঁকা বাঁকা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে খাবার নিয়ে যাইতেন। এই পাহাড়ে এরা বাস্তবে যারা দেখছে তারা অঝরে কাঁদছে, এত উপরে আছে, জোরে চিল্লাতে পারে না। যে আবু জাহেলের বাড়ি পাশে, কখন কোন ষড়যন্ত্র জাল ফাঁদি রেখে আস্তে করে কয় খাদিজা দরজা খুলে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা বন্ধ করে খাদিজাকে রাসূল বলতেছে, খাদিজা এত রাত হয়ে গেল, তুমি কেন ঘুমাওনি?
খাদিজা বলে, স্বামী গো, আপনি বাইরে আছেন, আমি স্ত্রী, আমি বিছানায় ঘুমায়া যাব, আপনি বাড়িতে এসে আমাকে ডাকবেন, সঠিক সময় যদি আমি দরজা খুলে দিতে না পারি, আপনি যদি কষ্ট পান, আল্লাহর আদালতে আমার মামলা হয়ে যাবে। যার কারণে আপনি স্বামী বাড়িতে না, নবীজি বলেছেন, তেবরানির বর্ণনায় আসছে, নবীজি বলেন, সঙ্গে সঙ্গে ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জিবরাইল আর একটা অপরাধ কি বলছে? 2 নম্বর অপরাধ, ওরা পর্দা করে নাই। পর্দা আছে না? আছে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ পর্দা ভালোই আছে। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরা শরীরটা আবৃত, কলা যেমন ভিতরে থাকে বাইরে থাকে ছোলা, এটা হলো পর্দা। এটা কি? আমাজানরা পর্দা করবেন। এই 2টা মামলার কারণে আপনারা জাহান্নামে যাবেন। এই 2টা কথা শুধু আপনাদের বলে গেলাম। মেরাজের 27 দফা দাবির হুজুর পাশ করে আনছেন, আমি একটা শুরু করি না গেলাম। অতএব 27টা দফা আছে। যদি এইভাবে ধারাবাহিক ওয়াজ চলে, 27 বছর ওয়াজ চলবে শুধু মেরাজের। একবারও দ্বিতীয় কথা, গতবার যেটা খুঁজি এইবার এটা হবে না ইনশাল্লাহ। নিজ দায়িত্বে কাতার হবেন, মনে হয় যে একটু পরে বসলেই আমাদের নামাজ শুরু হবে, মনে করেন আর কি। ঠিক ওইভাবে সমান করে কাতার করবেন। আবুল সরকার, আমি তো বলতেছি কাতার করবেন। আমার খুব প্রিয় মানুষ এই জন্য।